যে এটা পৃথিবীর অনেক দেশেও দেখা যাবে, অনেক দেশের কথা বাদ দিলাম, কিন্তু যদি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, সাম্প্রতিক ইন্ডিয়া, এই যে ঘটনাগুলোর মধ্যের দিকে যদি তাকাই, আমি অন্যান্য দেশগুলো আরও আগে হয়েছে ওর মধ্যে আমি ঢুকলাম না, তাহলে আমরা দেখব যে তরুণ সমাজ, তাদের মধ্যে নানা কারণে যে ক্ষুব্ধতা আছে, সেই ক্ষুব্ধতার একটা ঐক্যবদ্ধ বহিঃপ্রকাশও নানাভাবে ঘটছে। এবং সেটার পেছনে আপনি অনেক কারণের মধ্যে একটা দেখবেন যে একটা কি বলবো, যে জীবনের প্রতি যে আকাঙ্ক্ষা, যেমন ধরেন আমরা ছাত্র আন্দোলনের সময় একটা স্লোগান উচ্চারণ করতাম যে পরিকল্পিত শিক্ষা চাই, বিকশিত জীবন চাই, তেমন একটা পজিটিভ জীবনের আকাঙ্ক্ষা। এখন কিন্তু সেই জীবনের প্রতি ওই ধরনের আকাঙ্ক্ষাগুলো দেখা যায় না। এটা কিন্তু একটা সাধারণভাবে আপনি দেখতে পারবেন এই সব দেশগুলোতে, সেটা সাধারণ জায়গায় চলে আসে। এটি একটি দিক। দ্বিতীয়টি হচ্ছে শাসক যারা থাকেন তারা বরং সেটা দেখাতে পারছে না, বরঞ্চ তাদের নানা সময় কর্মকাণ্ড, সে আপনি দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, বা ওই ধরনের কর্মসংস্থানকে সামনে রেখে একটা সে যে ধরনের কর্মসংস্থান চায় সেটা না দেখাতে পারা, তার মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটছে। আরেক দিকে দেখলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো আছে, আমি ক্ষমতাসীনদের বাইরে বলছি, তারাও এইরকম সবাইকে ধারণ করে যে তারা যে একটা বিকল্প দেখানোর কাজ, সেটাও তারা করতে পারছে না। আমি বলি ইতিবাচক দিক হচ্ছে এই সমস্ত কারণের বিরুদ্ধে হয়তো রাজনীতির সাথে সরাসরি নাই বা কখনো ছিল, বসে আছে, বা এই রাজনীতির প্রতি অনীহা, তারা এই ধরনের প্ল্যাটফর্মে সমবেত হচ্ছে, হয়েই তারা হয়তো প্রধান কামান দেখছে সরকারের বিরুদ্ধে, তাদের ওই রকম একটা জায়গা থেকে। তো এই ধরনের অনেক ঘটনা আমি ইতিবাচক এই অর্থে বলি যে এত সবের পরেও এর মধ্যে রাজনীতি বিমুখ মানুষ আছে, কিন্তু নিজের স্বার্থে, এবং নিজের স্বার্থটাও তো সমাজের অগ্রগতির ধারা কিন্তু বহন করে, তারা সেই পজিটিভ দিকটারও কাজ করছে বলে মনে হয়। এইটি একটা দিক। কিন্তু এইখানে আর একটা নেতিবাচক দিক আছে, এটাকে আমি অন্যতম গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে চাই। সেটা হচ্ছে এই যে এই যে জনগোষ্ঠী বা এই যে মানুষের সাধারণ আকাঙ্ক্ষা থেকে যারা ঐক্যবদ্ধ হলো এবং একটা ব্যাপক সমর্থক বাহিনী আসলো, একটা মনে রাখতে হবে এক একটা দেশে ওইখানে কিন্তু আমরা যেটা বলি মানুষই ক্ষমতার উৎস, তারা যেভাবে ভাবে সেইভাবে এগিয়ে যাবে, কিন্তু এই মানুষ কিন্তু তার চেতনার স্তর কী তার উপরে নির্ভর করে সে ভূমিকা পালন করে, এইটি একটা দিক। কিন্তু ক্ষমতায় এর বাইরে অন্যতম বড় ক্রীড়ানক আছে, সেটা দেশের মধ্যে, দেশের বাইরে। ওই ক্রীড়ানকরা প্রধানত তাদের অর্থনৈতিক স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ, তাদের আধিপত্যবাদী স্বার্থই হচ্ছে অন্যতম প্রধান হয়ে আসে। সেই আসার ক্ষেত্রে তারা অনেক সময় দেখা যায় ক্ষমতায় যে থাকবে সেও তার লোক হবে, ক্ষমতার বাইরেও তার যে থাকবে সেও তার লোক হবে। এই ধরনের একটা দ্বিদলীয় বলয়ের মধ্যে তারা আবদ্ধ করতে চায়। যখন তারা দেখে যে এই দ্বিদল ফেল করে যাচ্ছে, তখন কিন্তু দ্বিদলকেই বাদ দিয়ে তারা একটা নব্য শক্তির আবির্ভাব চায়, যার সাথে একটু আগে আমি যে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে এই যে তরুণ বা অন্যরা যেটা আসে, দেখা যায় তাদের কোনো সম্পর্ক নাই। আলটিমেটলি তাদের এই আকাঙ্ক্ষাটা ছিনতাই হয়ে যায়, ছিনতাই হয়ে তারা তাদের যে আকাঙ্ক্ষা ওইটাকেই বাস্তবায়নের পথে এগিয়ে যায়। প্রথম চোখে এটা দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় পৃথিবীর দেশগুলোতে। এরকম একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাই। তা আমার বিবেচনা হচ্ছে যে এই ধরনের ইতিবাচক নেতিবাচক দুই জায়গাটায় হিসাব করে এই জায়গাগুলোকে আমাদের আগানো দরকার। আর সবচেয়ে বড় হিসাবে আগে করতে হবে, আমরা কি প্রচলিত রাজনৈতিক দল বা অন্য জায়গাগুলোকে নাকচ করে দেব? আপনি দেখেন কাগজে কলমে কিন্তু সেটা কেউ বলতে পারে না। সেটা নাকচ করা মানে পুরো পরিবেশ পরিস্থিতি থেকে নাকচ করে আপনি তথাকথিত নতুন কিছু করার জায়গাটা যেন থাকে, এবং সেইটা করার জায়গায় যেতে গেলে যারা যায় দেখি নেতিবাচক দিকটা হলো তারা পুরনো দিন, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকেই নাকচ করে দিয়ে নতুন কিছুর কথা বলে, যার সাথে প্রকৃতপক্ষে ওই যে মানুষ, সাধারণ মানুষ, আমি যাদের মিন করতে চাই, শেষ বেলায় দেখা যায় যে ওই স্বার্থটা রক্ষিত হয় না, রক্ষিত হয় বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ, যেটা আলটিমেটলি হয়তো সাময়িক মানুষের মধ্যে একটা ক্যামোফ্লেক্স তৈরি করতে পারে, সাময়িক মনে হতে পারে যে ভালো কিছু হচ্ছে, কিন্তু ইন লং টার্ম
এইটার খুব একটা ভালো ফল এখনো পর্যন্ত কিন্তু আমাদের চোখের সামনে আসে নাই, বরঞ্চ এই ধরনের একটা ঘটনায় দেখা যাচ্ছে যে যারা আসছে হয়তো চোখের সামনে তারা অনেক ইনোসেন্ট পজিশন, কিন্তু ভেতর থেকে যারা গড়ে উঠছে তাদেরকে নানাভাবে তৈরি করা হচ্ছে। তারা ওই ধরনের কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির কিয়ানক আপনার কাছে আবার আসবো, সামনে চলে আসছে। এই ব্যাপারে আমাদের সবার হুঁশিয়ার থাকা দরকার বলে আমি মনে করি।